নমস্কার বন্ধুরা, এডুকেশন ইনফরমেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগির শিক্ষণ পদ্ধতি অধ্যায় থেকে বাছাই করা 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি কোশ্চেনই নিয়েছি ভেরি ইম্পর্টেন্ট আসন্ন টেট পরীক্ষার জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি উপকৃত হবে। তো চলো সময় নষ্ট না করে চলে যাবো আজকের ক্লাসে। চলে যাবো আজকের প্রথম কোশ্চেনে। শিক্ষণ হলো একটি বিজ্ঞান, কারণ অপশানে রয়েছে দেখো, শিক্ষণ একটি দক্ষতা যা অনুশীলনযোগ্য, শিক্ষণের মধ্যে ধারাবাহিকতা বর্তমান, শিক্ষণকে মডেল আকারে রূপ দেওয়া যায়। অপশান ডিতে রয়েছে উপরের সবগুলি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, উপরের সবগুলি। শিক্ষণ হলো একটি বিজ্ঞান, তার কারণ হিসেবে যে অপশানগুলি রয়েছে দেখো, শিক্ষণ একটি দক্ষতা যা অনুশীলনযোগ্য, শিক্ষণের মধ্যে ধারাবাহিকতা বর্তমান, শিক্ষণকে মডেল আকারে রূপ দেওয়া যায়। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নিচের কোনটিকে শিক্ষণের সংজ্ঞা বলা যায় না? অপশানে রয়েছে দেখো, শিক্ষণ হলো আচরণের পরিবর্তন, শিক্ষণ হলো শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মিথস্ক্রিয়া যার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে প্রত্যাশিত আচরণ বিকশিত করা, শিক্ষণ হলো শিক্ষণে সাহায্য করা, নাকি শিক্ষণ হলো জ্ঞান ও সৃষ্টিশীল প্রকাশের মধ্য দিয়ে আনন্দ লাভ করতে সাহায্য করা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, শিক্ষণ হলো আচরণের পরিবর্তন, শিক্ষণের সংজ্ঞা হিসেবে এটিকে বলা যায় না। চলে যাও পরবর্তী কোশ্চেনে। শিক্ষাক্ষেত্রে প্রথম বৈজ্ঞানিক পদ্ধতি প্রবর্তন করেছেন? অপশানে রয়েছে দেখো, ফ্রেভেল, পেস্টালাৎসি, জন ডিউই, নাকি স্পেন্সার। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, স্পেন্সার। শিক্ষাক্ষেত্রে প্রথম বৈজ্ঞানিক পদ্ধতির প্রবর্তন করেছেন মনোবিদ স্পেন্সার। চলে যাও পরবর্তী কোশ্চেনে। শিক্ষার সামগ্রিক চাহিদা, পাঠ্যক্রমের চাহিদা এবং শিক্ষার্থীর চাহিদার উপর নির্ভর করে শিক্ষককে শিক্ষার কোন উদ্দেশ্য নির্বাচন করতে হয়? অপশানে রয়েছে দেখো, পাঠ্যক্রম, শিক্ষার লক্ষ্য, শিক্ষণ পদ্ধতি, নাকি শিক্ষার বিষয়বস্তু। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, শিক্ষার বিষয়বস্তু। চলে যাও পরবর্তী কোশ্চেনে। সমস্যা সমাধান পদ্ধতি কে রচনা করেন? অপশানে রয়েছে মন্তেশ্বরী, ডাল্টন, জন ডিউই, নাকি রবীন্দ্রনাথ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, জন ডিউই। সমস্যা সমাধান পদ্ধতির রচনা করেন জন ডিউই। চলে যাও পরবর্তী কোশ্চেনে। আধুনিক শিক্ষা পদ্ধতি হলো, অপশানে রয়েছে দেখো, বুনিয়াদী শিক্ষা, শিশু কেন্দ্রিক শিক্ষা, সমস্যা সমাধান শিক্ষা, নাকি দার্শনিক শিক্ষা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, শিশু কেন্দ্রিক শিক্ষা। আধুনিক শিক্ষা পদ্ধতিটা কেমন না শিশু কেন্দ্রিক, অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। শিশু উন্নয়ন এবং বৃদ্ধির সর্বোত্তম পাঠ হলো, অপশানে রয়েছে দেখো, উন্নয়নমূলক পদ্ধতি, মনঃসমীক্ষণ পদ্ধতি, পরিসংখ্যান পদ্ধতি, নাকি তুলনামূলক পদ্ধতি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, মনঃসমীক্ষণ পদ্ধতি। চলে যাও পরবর্তী কোশ্চেনে। শিক্ষণ পদ্ধতি হিসেবে সামাজিকীকরণের সহায়ক হলো, অপশানে রয়েছে দেখো, প্রশ্ন উত্তর পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, নাকি আলোচনা পদ্ধতি। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান সি, প্রকল্প পদ্ধতি। শিক্ষণ পদ্ধতি হিসেবে সামাজিকীকরণের সহায়ক হচ্ছে প্রকল্প পদ্ধতি। চলে যাও পরবর্তী কোশ্চেনে। শিশু শিক্ষা আন্দোলনের প্রধান কারণ হলো, অপশানে রয়েছে দেখো, সামাজিক, জৈবিক, মনস্তাত্ত্বিক, নাকি দার্শনিক। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান সি, মনস্তাত্ত্বিক। শিশু শিক্ষা আন্দোলনের প্রধান কারণ হচ্ছে মনস্তাত্ত্বিক। চলে যাও পরবর্তী কোশ্চেনে। মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতির যে 5টি ধাপের কথা বলেছেন সেগুলি হলো, অপশানে রয়েছে দেখো, অপশান এতে রয়েছে শব্দের পরিচিতি ও শব্দের ব্যাখ্যা, বিতে রয়েছে বিভিন্ন অংশ বা শব্দ দ্বারা সমগ্র অংশ বা বাক্য গঠন অর্থাৎ সংশ্লেষণ, অপশান সিতে রয়েছে এ এবং বি দুটোই ঠিক, আর ডিতে রয়েছে এ এবং বি দুটোই ঠিক নয়। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান সি, এ এবং বি দুটোই ঠিক। অর্থাৎ মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতির যে 5টি ধাপের কথা বলেছেন সেগুলি হচ্ছে শব্দের পরিচিতি, শব্দের ব্যাখ্যা, বিভিন্ন অংশ বা শব্দ দ্বারা সমগ্র অংশ বা বাক্য গঠন অর্থাৎ সংশ্লেষণ। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নিচের কোনটি সঠিক নয়? শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য হলো, অপশানে রয়েছে দেখো, সমাজ কেন্দ্রিকতা, সৃজনশীলতা, স্বাধীনতা, নাকি সক্রিয়তা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, সমাজ কেন্দ্রিকতা। শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয়, সেটি হচ্ছে কি না সমাজ কেন্দ্রিকতা। চলে যাও পরবর্তী কোশ্চেনে। প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে ইংরেজি শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো, অপশানে রয়েছে দেখো, যে সমস্ত প্রশ্ন উত্থাপন করা হচ্ছে সেগুলির অর্থ অনুধাবন, ভালোভাবে পড়তে শেখা জোরে জোরে এবং মনে মনে, ইংরেজি ভাষার সাধারণ বক্তব্য বিষয়গুলিকে অনুধাবন করা,
আর অপশন ডিতে রয়েছে ওপরের সবকটি ঠিক। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, ওপরের সবকটি ঠিক। চলে যাও পরবর্তী কোশ্চেনে। আদর্শ সরব পাঠের ক্ষেত্রে নিজের যে বিষয়গুলির মধ্যে নজর দেওয়া প্রয়োজন নয়, অপশানে রয়েছে দেখো, অপশান এতে রয়েছে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের অন্তর্গত প্রতিটি বর্ণের যথাযথ উচ্চারণ করা। বিতে রয়েছে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের অন্তর্গত প্রতিটি বর্ণের যথাযথ উচ্চারণ না করা। সিতে রয়েছে ছন্দ এবং জ্যোতির্চিহ্নের প্রতি লক্ষ্য রেখে পাঠ করা। ডিতে রয়েছে শ্বাসাঘাত বিশেষ বিশেষ উচ্চারণের বৈশিষ্ট্যের দিকে নজর দেওয়া। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন বি, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের অন্তর্গত প্রতিটি বর্ণের যথাযথ উচ্চারণ না করা, এই বিষয়টির প্রতি নজর দেওয়ার প্রয়োজন নেই। তাহলে কিসের প্রয়োজন? স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের অন্তর্গত প্রতিটি বর্ণের যথাযথ উচ্চারণের ওপর নজর দেওয়া প্রয়োজন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নিচের কোনগুলি শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি? পয়েন্ট 1-এ রয়েছে বক্তৃতা পদ্ধতি, পয়েন্ট 2-তে রয়েছে পরিকল্পিত পাঠদান পদ্ধতি, 3 নম্বর পয়েন্টে রয়েছে ডেমনস্ট্রেশন পদ্ধতি, 4 নম্বর পয়েন্টে রয়েছে সক্রিয়তা ভিত্তিক পদ্ধতি। এবার অপশানে কি রয়েছে দেখো, অপশান এতে রয়েছে 1 নম্বর এবং 2 নম্বর, বিতে রয়েছে 1 নম্বর এবং 4 নম্বর, সিতে রয়েছে 3 নম্বর এবং 4 নম্বর, আর ডিতে রয়েছে 1 নম্বর এবং 3 নম্বর। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি, 1 নম্বর এবং 4 নম্বর। তাহলে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি কোনগুলি? না, বক্তৃতা পদ্ধতি এবং সক্রিয়তা ভিত্তিক পদ্ধতি। চলে যাও পরবর্তী কোশ্চেনে। বক্তৃতা পদ্ধতির প্রধান ত্রুটিগুলি হলো, অপশানে রয়েছে দেখো, শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগের অভাব, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্যের উপর গুরুত্ব আরোপ করার সুযোগ কম, শিক্ষার্থীরা এখানে উপেক্ষিত থাকে, আর অপশান ডিতে রয়েছে সবগুলি। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, সবগুলি। বক্তৃতা পদ্ধতির তাহলে ত্রুটিগুলি কি কি? না, শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগের অভাব থাকে এই পদ্ধতিতে, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্যের উপর গুরুত্ব আরোপ করার সুযোগও কম থাকে, এছাড়া শিক্ষার্থীরা এখানে উপেক্ষিত থাকে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নিচের কোন পদ্ধতিতে শিক্ষক সক্রিয় এবং শিশু নিষ্ক্রিয়? অপশানে রয়েছে দেখো পদ্ধতির নাম, গল্প বলা পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, প্রশ্নোত্তর পদ্ধতি, আর অপশান ডিতে রয়েছে কোটি। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ, গল্প বলা। গল্প বলা পদ্ধতিতে শিক্ষক থাকে সক্রিয় এবং শিশু থাকে নিষ্ক্রিয়। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ক্লাসে অধিক শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আপনি কোন পদ্ধতিতে শিক্ষাদান করবেন? অপশানে রয়েছে দেখো, বক্তৃতা পদ্ধতি, ভূমিকা পালন পদ্ধতি, প্রদর্শন পদ্ধতি, নাকি আলোচনা পদ্ধতি। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, আলোচনা পদ্ধতি। ক্লাসে অধিক শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আপনি একজন শিক্ষক হিসেবে আলোচনা পদ্ধতিতে অংশগ্রহণ করাবেন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। প্রতিপাদন পদ্ধতির বৈশিষ্ট্য হলো, অপশানে রয়েছে দেখো, শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করা, প্রকৃত ঘটনাকে পর্যবেক্ষণ করার সুযোগ, বোধগম্যতা প্রয়োগ এবং দক্ষতা শিখনকে সহজ করে তোলা, আর অপশান ডিতে রয়েছে সবগুলি। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, সবগুলি। প্রতিপাদন পদ্ধতির বৈশিষ্ট্যগুলি তাহলে কি কি? না, শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করা, প্রকৃত ঘটনাকে পর্যবেক্ষণ করার সুযোগ এবং বোধগম্যতা প্রয়োগ এবং দক্ষতা শিখনকে সহজ করে তোলা। চলে যাও পরবর্তী কোশ্চেনে। পরিকল্পিত নির্দেশদান অর্থাৎ প্রোগ্রাম ইনস্ট্রাকশন পদ্ধতিকে বলা হয়, অপশানে রয়েছে দেখো, স্বয়ংক্রিয় শিক্ষণ পদ্ধতি, নিজেকে উন্নত করার পদ্ধতি, স্বয়ং শিক্ষণ পদ্ধতি, নাকি সবগুলি। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সবগুলি। পরিকল্পিত নির্দেশদান অর্থাৎ প্রোগ্রাম ইনস্ট্রাকশন পদ্ধতিকে কি কি বলা হয়? না, স্বয়ংক্রিয় শিক্ষণ পদ্ধতি, নিজেকে উন্নত করার পদ্ধতি, স্বয়ং শিক্ষণ পদ্ধতি। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নিচের কোনটি শিক্ষার্থী কেন্দ্রিক শেখানোর কৌশল নয়? অপশানে রয়েছে দেখো, সমস্যা সমাধান, সহযোগিতামূলক শিক্ষণ, অপশান সিতে রয়েছে প্রকল্প, আর অপশান ডিতে রয়েছে বক্তৃতা। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, বক্তৃতা। বক্তৃতা পদ্ধতি শিক্ষার্থী কেন্দ্রিক শেখানোর পদ্ধতি নয়। চলে যাও পরবর্তী কোশ্চেনে। শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে কোন পদ্ধতি বেশি কার্যকর? অপশানে রয়েছে দেখো, পদ্ধতি দ্বারা শেখা, বক্তৃতা পদ্ধতি, পাঠ্য বইয়ের পদ্ধতি, নাকি প্রদর্শন পদ্ধতি। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ, পদ্ধতি দ্বারা শেখা। চলে যাও পরবর্তী কোশ্চেনে। শৈশবে কিভাবে শিশুদের শিক্ষা দিতে হবে? অপশানে রয়েছে দেখো, সঙ্গী অর্থাৎ সাথী, খেলার সাথীর দ্বারা শিক্ষা, বিতে রয়েছে খেলনা এবং গেম, সিতে রয়েছে কাগজ পেন্সিল, আর ডিতে রয়েছে বক্তৃতা। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি, খেলনা এবং গেম। অর্থাৎ খেলনার দ্বারা শৈশবে শিশুদের শিক্ষা দিতে হবে। চলে যাও পরবর্তী কোশ্চেনে।
তাৎক্ষণিক ফিডব্যাক অপরিহার্য অপশানে রয়েছে দেখো প্রোগ্রাম ইনস্ট্রাকশনের অর্থাৎ পরিকল্পিত নির্দেশদানের ক্ষেত্রে, বক্তৃতা পদ্ধতির ক্ষেত্রে, টেলিকনফারেন্সের ক্ষেত্রে নাকি প্রকল্প পদ্ধতির ক্ষেত্রে। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, তাৎক্ষণিক ফিডব্যাক অপরিহার্য প্রোগ্রাম ইনস্ট্রাকশন অর্থাৎ পরিকল্পিত নির্দেশদানের ক্ষেত্রে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নিচের কোনটি শিক্ষণের স্তর হিসেবে বিবেচিত নয়? অপশানে রয়েছে দেখো প্রাক সক্রিয়তা স্তর, মধ্যবর্তী সক্রিয়তা স্তর, সক্রিয়োত্তর স্তর নাকি সক্রিয়তার স্তর। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি, মধ্যবর্তী সক্রিয়তা স্তর। চলে যাও পরবর্তী কোশ্চেনে। প্রকল্প পদ্ধতির সুবিধা হলো অপশানে রয়েছে দেখো কাজের মাধ্যমে শেখার সুযোগ পায়, শিক্ষার্থী অভিজ্ঞতা অনুযায়ী শেখার সুযোগ পায়, শিক্ষার্থীর মৌলিক চিন্তার সুযোগ পায় নাকি সবগুলি ঠিক। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, সবগুলি। প্রকল্প পদ্ধতির সুবিধাগুলি তাহলে কি কি না, প্রকল্প পদ্ধতির মাধ্যমে কি হয় না কাজের মাধ্যমে শেখার সুযোগ পায় শিক্ষার্থীদের অভিজ্ঞতা অনুযায়ী শেখার সুযোগ পায়, এছাড়া এখানে শিক্ষার্থীদের মৌলিক চিন্তা ভাবনার বিকাশ ঘটে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নিচের কোনটি সঠিক নয়? কি রয়েছে দেখো পাঠদানের নীতি হলো অপশান এতে রয়েছে জানা থেকে অজানা, সরল থেকে জটিল, অংশ থেকে সমগ্র, মূর্ত থেকে বিমূর্ত। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান সি, পাঠদানের নীতি হলো অংশ থেকে সমগ্র, এই তত্ত্বটি সঠিক নয়। তাহলে পাঠদানের নীতির মধ্যে কোনগুলি সঠিক না, জানা থেকে অজানা, সরল থেকে জটিল, মূর্ত থেকে বিমূর্ত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নিচের কোন আন্তর্জাতিক সংস্থাটি শিক্ষার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত? অপশানে রয়েছে দেখো WHO অর্থাৎ হু, ইউনেস্কো, ইউনিসেফ নাকি UNDP। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি, ইউনেস্কো। এই আন্তর্জাতিক সংস্থাটি শিক্ষার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। আপনি যে নতুন পাঠ শিক্ষা দিচ্ছেন তা ছাত্রছাত্রীরা ভালোভাবে বুঝতে পারছে না, এমতো অবস্থায় আপনার প্রতিক্রিয়া কি হবে একজন শিক্ষক হিসেবে? অপশানে রয়েছে দেখো ওই পাঠ্যাংশটি আলোচনা বন্ধ করে দেবেন, ছাত্রছাত্রীদের বলবেন যে করে হোক ওই পাঠটি শিখে নিতে, আপনার পদ্ধতিটা বদলে নেবেন, নাকি আপনি বাড়ি থেকে করে আনার জন্য কিছু প্রশ্নাবলী দেবেন এই আশা করে যে এগুলি সম্পন্ন করলে পাঠ্যাংশটির সম্বন্ধে ধারণা পরিষ্কার হবে। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান সি, আপনি যদি কোনো নতুন পাঠ শিক্ষা দিচ্ছেন তাহলে ছাত্রছাত্রী যদি ভালোভাবে বুঝতে না পারে এমতো অবস্থায় আপনার কি পদ্ধতি অবলম্বন করা উচিত না আপনার পদ্ধতিটাই বদলে নেওয়া উচিত। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। একজন শিক্ষার্থী বিদ্যালয়ে পরীক্ষায় একাধিকবার অকৃতকার্য হচ্ছে, এক্ষেত্রে শিক্ষক হিসেবে আপনার কর্তব্য কী অর্থাৎ তোমার কর্তব্য কী? অপশানে রয়েছে দেখো বুদ্ধির অভিক্ষা প্রয়োগ, আগ্রহ অভিক্ষা প্রয়োগ, প্রবণতা অভিক্ষা প্রয়োগ নাকি শিক্ষার্থীদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করা। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ, বুদ্ধির অভিক্ষা প্রয়োগ। চলে যাব পরবর্তী এবং শেষ কোশ্চেনে। শিক্ষাদান প্রক্রিয়ার প্রধান উদ্দেশ্য হলো অপশানে রয়েছে দেখো জনসাধারণের কর্তব্যগুলি নির্দিষ্ট করা, শিক্ষার্থীদের প্রশ্ন করা এবং উত্তরের মূল্যায়ন, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ জাগ্রত করা। অপশান ডিতে রয়েছে উপরের কোনোটি নয়। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি, শিক্ষাদান প্রক্রিয়ার প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের প্রশ্ন করা এবং উত্তরের মূল্যায়ন করা। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির সঙ্গে থাকবে। ধন্যবাদ।